বিষ তেল। জঙ্গলে ঘেরা বনের রাস্তা। আলফা আর বিটা সেই রাস্তা দিয়ে ছুটতে ছুটতে চলেছে। তোজো তাদের পিছনে দৌড়ে চলেছে। আলফা, বিটা, দাঁড়া! তোজো বারবার তাদের ডেকেই চলেছে। আলফা, বিটা! কিন্তু আলফা বিটা নিজের ছন্দে তোজোর ডাক উপেক্ষা করে এগিয়েই চলেছে, যেন মনে হচ্ছে তারা কিছু একটা খুঁজছে। আলফা, বিটা, আর পারছি না, দাঁড়া! আলফা, বিটা! অবশেষে ক্লান্ত হয়ে পড়ে তোজো। উফ, কি খুঁজছিস বলতো? তখন থেকে দৌড় করিয়ে যাচ্ছিস। কুকুরগুলো এক জায়গায় এসে হঠাৎ কিছু শুঁকতে শুঁকতে দাঁড়িয়ে পড়ে, তারপর আবার দৌড়তে থাকে। একটা সময় তারা এক জায়গায় দাঁড়িয়ে হঠাৎ যেন কিছু একটা আবিষ্কার করে। কি করছিস তোরা পাগলের মতো? কি রে ওটা? তারা যা খুঁজে পায় তা দেখে চক্ষু চড়ক গাছ তোজোর। ডেড বডি! ও নো! ইন্সপেক্টর মৃত্যুঞ্জয় চক্রবর্তী বলছি। কে বলছেন? ও, মিস্টার ভট্টাচার্য, বলুন। মানে কোথায়? আচ্ছা, আমি আসছি, এক্ষুনি আসছি। ফোনটা কেটে দেন ইন্সপেক্টর মৃত্যুঞ্জয় চক্রবর্তী। মজুমদার, গাড়ি বের করো, মধুপুর এস্টেট যাব। যেমন বলা তেমন কাজ। ইন্সপেক্টর জঙ্গলের মধ্য দিয়ে জিপ ছুটিয়ে এগিয়ে চলে। ঘন জঙ্গল ভেদ করে তাদের জিপ এগোতে থাকে মধুপুর এস্টেটের দিকে। পুলিশ আসছে মামা। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। ওই তো ইন্সপেক্টর চক্রবর্তী এসেছেন। কোথায়? এই যে মিস্টার চক্রবর্তী, এখানে। মজুমদার, দেখো তো ভালো করে চেনো কিনা। না স্যার, একে কখনো আমাদের এলাকায় দেখিনি। কাশিয়ার অফিসার ভালো করে খুঁটিয়ে দেখতে থাকে লাশটি। একটা জিনিস লক্ষ্য করেছেন মিস্টার চক্রবর্তী? কাঁধের কাছে একটা ফুটো আছে। বেশ গভীর মনে হচ্ছে। সুঁচ জাতীয় কিছু দিয়ে ফুটো করা হয়েছে। পোকাই আর তোজো কিন্তু নিজেদের মতো তল্লাশি করতে শুরু করে। তারা কিছু একটা খুঁজে পায়। মামা, এটা কি দেখো তো? ওটা হাত দেবে না। নকল 100 টাকার নোট ছাপানোর ডায়েস। তার মানে সমস্যার যা লোকাল নয়, আরো গভীরে অফিসার। তাই তো মনে হচ্ছে। এদিকে একটা কাঁচের শিশি মামা। তোজো আরেক দিকে একটা কাচের শিশি কুড়িয়ে পায়। কি অদ্ভুত গন্ধ! দেখি। কোনো বিষ তেল মনে হচ্ছে। আমার মনে হয় এই বিষ আপনি ভিকটিমের বাড়িতে পাবেন। তোজো চিকু পুকাই গিয়েও গন্ধ শোকে। মজুমদার একটা প্লাস্টিকের প্যাকেটে শিশিটা আর ডায়াসটা ঢুকিয়ে দেয়। আমি বডিটা পোস্টমর্টমে পাঠাচ্ছি মিস্টার ভট্টাচার্য। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। কোনো আপডেট পেলে আমায় জানাবেন। আমিও আমার মতো অবসর সময় কেসটা দেখছি। এ তো আমার সৌভাগ্য স্যার। মানে আমি এক প্রকার ভার মুক্ত হই তাহলে। ইয়েস, তাহলে আবার অ্যাডভেঞ্চার হবে একটা। ইয়েস, আমাদের নেক্সট তাহলে নকল টাকা। ডায়াস? একদম নয়, আমাদের মিশন বিষ তেল।
কাশীনাথ বাবুর বাড়ির বসার ঘরের ল্যান্ডফোন বেজে ওঠে। বাড়ির চাকর যদুদা এসে ফোন ধরে। হ্যালো হ্যালো, কে বলছেন? দাদাবাবু? আচ্ছা দিছি, ধরেন। দাদাবাবু, দাদাবাবু ফোন। কে করেছে? জানি নে। ধরতে বলো, আসছে। আপনি একটু ধরেন, দাদাবাবু আসতেছেন। আপনি কে বলছেন? ও, থানার বড়বাবু? দাদাবাবু, থানার বড়বাবু। এমন সময়ে ঘরে ঢোকে কাশীনাথ। ফোনটা ধরে। হ্যাঁ মিস্টার চক্রবর্তী, বলুন। হ্যাঁ হ্যালো, পোস্টমর্টম রিপোর্ট এসে গেছে। আপনার অনুমান একদম ঠিক, বিষক্রিয়ায় মৃত্যু। আমার মনে হয়েছিল এটাই হবে, আর এটা কোনো নোটজাল চক্রের কাজ। আচ্ছা, বডিটা কার সেই খোঁজ পেলেন? না, এখনো পাইনি, তবে চেষ্টা চলছে। আশা করছি পেয়ে যাব। ওকে, কোনো আপডেট পেলে আমায় জানাবেন। ঠিক আছে, রাখছি তাহলে। বাচ্চাদের নিত্যদিনের সঙ্গী তাদের সাইকেল। সেই সাইকেলে চেপেই বাড়ি ফিরছে তোজো আর চিকু। তোজো, মামা আর কিছু জানালো? না, ভাবছি একবার মামার বাড়ি হয়ে বাড়ি ফিরবো। চল তাহলে, আমিও যাব। চিপস খাবি? চিপস কোথায় পাবি? আসার সময় মা 20 টাকা দিয়েছে। আসলে আজ বাড়ির নালা ছাদ পরিষ্কার করেছি বলে মা পারিশ্রমিক দিয়েছে। দুজনে আরেকটু এগিয়ে এসে সাইকেল দাঁড় করায় একটা দোকানের সামনে। দোকানদারকে চিকু বলে, কাকু, একটা 20 টাকার চিপসের প্যাকেট দাও না। তারা যখন চিপস কিনতে ব্যস্ত, তখন তারা লক্ষ্য করে দোকানের দুপাশে দুজন লোক নিচু স্বরে কথা বলছে। দেখ জয়, আমার কাছে খবর আছে, পুলিশ অনেক কিছু জানতে পেরেছে। এভাবে কিন্তু বেশি দিন কাজ চালানো যাবে না। এই তোর একটা সমস্যা সাহেব, সবেতেই বড্ড ভয় পাস। আরে বস বলেছে তো তেমন কিছু হলে সামলে নেবে। বসের হাত কত লম্বা তা তো তুই জানিস। না রে, নতুন অফিসার খুব কড়া ধাঁচের, সেটাই তো ভয়। এসব কথা পাশ থেকে দাঁড়িয়ে তোজো আর চিকু শুনতে থাকে, আর একে অপরের দিকে তাকিয়ে বলে ওঠে, এখন মামা বাড়ি নয়, এখন এদের পিছু নেব। একদম। আর আমার ব্যাগের মধ্যে সব আছে, গুলতি গুলি সব। গুড। লোকগুলো ওখান থেকে ওদের বাইকে করে বেরিয়ে যায়। সাইকেলে ওদের পিছু নেয় তোজো আর চিকু। বাইকের পিছু পিছু জোরে জোরে সাইকেলে তারা যেতে থাকে। অনেকটা পথ যাবার পর বাইকটা একটা ভাঙা পরিত্যক্ত বাড়ির সামনে এসে দাঁড়ায়, আর তখনই একটা পাঁচিলের আড়ালে লুকিয়ে পড়ে তোজো আর চিকু। লোকগুলো এদিক ওদিক দেখে বাড়ির ভিতরে ঢুকে যায়। আরে এই বাড়িটা সেই প্যারিস ভিলা না? হ্যাঁ, সেই বাড়িটাই তো। এখানে তো কেউ থাকে না, তাহলে এরা এখানে কি করছে? দেখতে হচ্ছে। চিকু, তুই বাইরে পাহারা দে। আমি কোনো সমস্যায় পড়লে চিৎকার করব, তুই তক্ষুনি মামাকে খবর দিবি। না না, আমি তোকে ছাড়বো না, আমিও যাব তোর সাথে। ঠিক আছে, চল। সাইকেল নিয়ে ভেতরে যাওয়া যাবে না, সাইকেল এই পাঁচিলের আড়ালে রাখি। আমিও গুলতি আর কাচের গুলি প্যাকেট ভর্তি করে নিয়ে নি, কাজে লাগবে। সাইকেলগুলো আড়ালে রেখে চিকু পকেট ভরে গুলি আর গুলতি নিজের সঙ্গে রাখে। তারা দুজনে ওখান থেকে চটজলদি ভাঙা গেট পেরিয়ে বাড়ির ভেতর ঢোকে। গাছগাছালিতে ভরা ভাঙা একটা ভুতুড়ে বাড়ির মতো। মাকড়সার জাল আর বাদুড়ের আনাগোনা। বাদুড়ের আক্রমণ প্রতিহত করে তারা কোনো রকমে ভিতরে ঢোকে। কিছুটা এগোতেই একটা ফিস ফিস আওয়াজ পায় তারা। আজ রাতের মধ্যে এই মালগুলো এখান থেকে সরিয়ে দিতে হবে। বস আসুক, তারপর সব আমরা একেবারে প্ল্যান করে নিচ্ছি।
তোজো আর চিকু আস্তে আস্তে এগোতে থাকে। আর তারা দেখে একটা ক্ষীণ আলো দূর থেকে ভেসে আসছে। সেই আলোর দিকে তারা এগোতে থাকে। আলোর পিছনে একটা সরু নিচু দরজা তারা দেখতে পায়। তাদের নজরে আসে সেই দরজার পিছনে রয়েছে একটা বড় ঘর, আর তার মধ্যে জ্বলছে হালকা আলো। সেই ঘরের মধ্যে রয়েছে কালির ড্রাম, ছাপা মেশিন, কাগজের রোল। এসব জিনিস এখানে দেখে তারা হকচকিয়ে যায়, আর কিছু একটা গন্ধ তাদের নাকে আসে। সকালে সেই বিষ তেলের গন্ধটা এখানে পাওয়া যাচ্ছে না? সেই গন্ধ। তার মানে এরা নিশ্চয়ই ওই খুনের সাথে যুক্ত। দেখ, ঘরের কোনায় কত টাকা পড়ে আছে। এখানেই টাকা ছাপা হয় মনে হয়। আর যেহেতু পোড়ো বাড়ি, তাই সহজেই আস্তানা গেড়ে বসতে পেরেছে এরা। আর দেরি করা যাবে না, মামাকে গিয়ে খবরটা দিতেই হবে। এই চুপ! একটা আওয়াজ হলো না? আমিও তো পেলাম। চিকুর আওয়াজ পেয়েই দুজন লোক আস্তে করে অন্যদিকে ঘরের বাইরে বেরিয়ে যায়। চিকু আর তোজো বোঝে বিপদ আসন্ন। আর এখানে থাকা যাবে না, এক্ষুনি পালাতে হবে। মনে হয় ধরা পড়ে গেছি। ধরা পড়লে কি হবে? আমার সাথে আমার অস্ত্র আছে। সে আমার কাছেও আছে, 1 প্যাকেট লঙ্কা গুঁড়ো। কিন্তু বন্দুক থাকবে হয়তো ওদের সাথে। বন্দুকের সাথে গুলতি লঙ্কা গুঁড়ো নিয়ে লড়বো? চল পালাই। চিকু, কি ভেবেছিলিস লুকিয়ে সব দেখে পার পেয়ে যাবি? গুরু গুরু, ধরা পড়েছে বাচ্চা চিড়িয়া। এই বাচ্চা বলবে না। তাহলে কি বলবো রে? চৌবাচ্চা? এইগুলোকে বেঁধে নিয়ে আমি এক্ষুনি বসকে সব জানাচ্ছি। আর এখানে থাকা যাবে না। যখন সবাই মিলে ওদের ধরে নিয়ে যেতে চাইছে, ঠিক তখনই তোজো লঙ্কার গুঁড়ো বের করে ছুঁড়ে মারে গুন্ডাদের দিকে। শয়তান, তোকে ছাড়বো না। তোকে চোখটা গেল। ওরে বাবা! সকলেই উদ্ভ্রান্ত হয়ে পড়ে, আর সেই সুযোগে চিকু আর তোজো পালাতে সক্ষম হয়। সবাই লঙ্কার গুঁড়োর গুঁতোয় চোখ নিয়ে কাতরাতে থাকে। কি দরকার ছিল এসব ঝামেলার মধ্যে বাপু? আমরা কি নিজে ইচ্ছে করে এই ঝামেলায় জড়িয়েছি? যদুদা, সমাজকে দুর্নীতিমুক্ত করা মানে ঝামেলায় জড়ানো নয়। ওরা কিন্তু অন্যায় কিছু করেনি। মামা, আজ রাতেই আমাদের মনে হয় ডাইরেক্ট অ্যাকশনে যাওয়া উচিত, না হলে ওরা ওখান থেকে পালিয়ে যাবে। হ্যাঁ মামা, তুমি পুলিশে ফোন করো। আমরা ওদের ওই ঘরে যেসব জিনিস দেখেছি, তাতে আমরা শিওর এই খুনের সাথে ওরাই জড়িত। কারণ ওদের ঘরে টাকা ছাপানোর জিনিস দেখেছি। হ্যাঁ ইন্সপেক্টর চক্রবর্তী, একটা ক্লু পাওয়া গেছে, আর সেটা করতে হবে এখনই। আর দেরি করা যাবে না। কাশীনাথ বাবু ইন্সপেক্টরকে কিভাবে কি কি করতে হবে সব ভালো করে বুঝিয়ে বলে দেয়। অন্ধকারের রাস্তা দিয়ে পুলিশের গাড়ি সামনের দিকে ছুটে চলে। আর অন্যদিকে পোড়ো বাড়িতে তখন তোড়জোড় চলছে পালানোর। আমরা দুটো দলে ভাগ হয়ে যাব এখান থেকে। আমি, সাহেব আর মন্টা যাব ফেরিঘাট হয়ে আশ্রমপাড়া। সেখান থেকে আজ রাত কাটিয়ে কাল ভোরবেলার তুথের গাড়িতে বিক্রমপুর। জয় বাকি দুজনকে নিয়ে গাড়িতে মেশিনপত্র আর বাকি সমস্ত যে জিনিসপত্র রয়েছে সেগুলো নিয়ে ভেদিয়াপাড়া হয়ে সরাসরি বিক্রমপুর যাবে। সেখানে আমরা জয়দের গাড়িতে কাল উঠে পড়বো, তারপর সোজা ওপারে। ওকে বস। আর দেরি করা যাবে না। আমি, সাহেব আর মন্টা বেরোচ্ছি। বাইক ফেরিঘাটে রেখে চলে যাব। ওই বাইকের এমনিতেও কোনো কাগজপত্র নেই। কথা শেষ করেই বস, সাহেব আর মন্টা বেরিয়ে যায়। সাথে সাথে বাকিরাও জিনিসপত্র গোছাতে থাকে। নে, আমরা এবার বাকি জিনিসপত্র তাড়াতাড়ি গুছিয়ে নিয়ে বেরোই। জয়রা সব জিনিস নিয়ে গাড়িতে তুলতে থাকে। এমন সময় চারদিক থেকে বড় বড় টর্চ তাদের ওপর পড়ে। পুলিশ তোমাদের চারিদিক থেকে ঘিরে ফেলেছে, তাই পালানোর বা বন্দুক চালানোর কোন রকম চেষ্টা যেন না করা হয়।
বাচ্চাগুলো ঠিক ফাঁসিয়ে দিল। এবারে কি করব? গুলি চালাবো? ধরা পড়লে মরতে হবে, না পড়লেও। নিজেদের বাঁচাতে তিনজনে বন্দুক বের করে গুলি চালাতে উদ্যত হয়, কিন্তু উল্টো দিক থেকে তাদের হাত লক্ষ্য করে গুলি ছুটে আসে আর তাদের হাত থেকে বন্দুক পড়ে যায়। তখন আমাকে এভাবেই পেছন থেকে মেরেছিলে না? চিকু, কি ভেবেছিলিস লুকিয়ে সব দেখে পার পেয়ে যাবি? গুরু গুরু, ধরা পড়েছে বাচ্চা চিড়িয়া। আমি তার শোধ নিলাম। মামা, এখানে আরো অনেকে ছিল। তারা তার মানে সবাই পালিয়েছে? চিন্তা নেই, একটা দল যখন ধরা পড়েছে তখন কান টানলে মাথাও আসবে। এই বল বল, তোদের গ্যাংয়ের বাকিরা কোথায়? বল বলছি। জানি না স্যার। বলবি কোথায়? ওই বাকিরা কোথায় বলবি? এদের সব কথা বেরিয়ে যাবে কয়েক ঘা পড়লে। তোলো গাড়িতে সব কটাকে। মজুমদার, এদের গাড়িতে তোলো। পুলিশের দল ওদের তিনজনকে গাড়িতে নিয়ে বেরিয়ে যায়, কিন্তু হঠাৎ কাশি মামা ঘুরে দেখে সেখানে তোজো আর পুকাই নেই। তোজো আর পুকাই কিছু খুঁজতে খুঁজতে মেশিন রুমে চলে আসে। সেখানে এসে তারা দেখে প্রায় সবই ফাঁকা। এসবের মধ্যেই আলফা আর বিটা চারিদিক শুঁকতে থাকে। দেখ, আলফা আর বিটা কিছু খোঁজার চেষ্টা করছে। আলফা বিটা, এদিকে আয়। এইগুলো শুঁকে দেখ। তারপর তারা শুঁকতে শুঁকতে ঘর থেকে বেরিয়ে যায়। পিছনের দিকের ভাঙা দেওয়ালের ফাঁক দিয়ে বেরিয়ে যায় বাড়ির পিছনের অংশের জঙ্গলের দিকে। পিছন পিছন টর্চ নিয়ে দৌড়ে যায় তোজো আর পুকাই। জঙ্গলের মধ্যে ছুটতে থাকে আলফা আর বিটা। তোজো আর পুকাইও তাদের লক্ষ্য করে এগোতে থাকে। নিশ্চয়ই কিছুর হদিশ পেয়েছে ওরা। হ্যাঁ, চল চল। মামাদের ডাকা উচিত। মামা, মামা, এদিকে এসো। মামা! কি হলো, ডাকছিস কেন? আলফার বিটা দেখো এই জায়গাটায় এসে কেমন করছে। ইন্সপেক্টর চক্রবর্তী, এই জায়গাটা খোঁড়ার ব্যবস্থা করুন। শুধু এই জায়গা নয়, এই বাড়ি সিল করে সবকিছু ভালো করে দেখুন। আমার মনে হয় এই বাড়ি থেকে অনেক কিছু পাওয়া যাবে। অবশ্যই মিস্টার ভট্টাচার্য। আপাতত এখন গ্যাংয়ের বাকিদের ধরতে হবে। মামা মামা, এটা পেয়েছি, ওই ঘরটা থেকে। বাহ, ব্রিলিয়ান্ট মাই বয়। ইন্সপেক্টর চক্রবর্তী, এই যে এখান থেকে অনেক ইনফরমেশন পাবেন। এমন প্ল্যান করেছি আমাদের ধরা এবারে অত সহজ হবে না। আর একবার বিক্রমপুরে পৌঁছে গেলে আর আমাদের কোনো চিন্তাই নেই। একদম বস, ওই যে একটা টর্চের আলো দেখা যাচ্ছে। তার মানে নৌকো আসছে। ওই আলো কোথা থেকে আসছে? তাহলে কি শয়তান আমাদের ধরিয়ে দিয়েছে? জয় আর ওরা, সেটাই মনে হচ্ছে। তোমাদের খেল খতম, এবার পালানোর আর কোনো রাস্তা নেই। বন্দুক ফেলে দাও সবার, না হলে কিন্তু গুলি চালিয়ে মাথা একেবারে ঝাঁঝরা করে দেবো বলে দিলাম। এমন সময় ভিড়ের আড়াল থেকে গুলতি দিয়ে কাঁচের গুলি ছুড়ে মারে চিকু। কে? সব খেলা শেষ। অন্যায় করে পার পাওয়া যায় না সনাতন, চিনতে পারছো আমাকে? আজ থেকে 10 বছর আগে আমি তোমাকে ধরেছিলাম মালদার বর্ডারে সোনা স্মাগলিং এর জন্য, মনে পড়ছে? ছাড়া পেয়ে আবার অপরাধ শুরু করেছ, কিন্তু অপরাধ করে বেশি দিন যে পার পাওয়া যায় না বাবা। চক্রবর্তী, খুন এবং নকল টাকা ছাপানোর অপরাধে এদের গ্রেপ্তার করুন। মামা, কি করে বুঝলে সকালের ঘন্টা এরাই করেছে? সব প্রমাণেই বিষ তেলে, কিন্তু এই খুনটা কেন সেটা তদন্ত করলেই বেরোবে। একটা কথা মনে রেখো সব সময়, সত্যমেব জয়তে। একদম।
রকম রঙিন মজায় মেতে থাকতে সাবস্ক্রাইব করো তোমাদের প্রিয় চ্যানেল রঙিন টিভিকে।